হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ আমরা সবাই মিলে চলে আসলাম মেলায়। শীত মানে চারিদিকে মেলার উৎসব। আর এই মেলাটা বসেছে দমদম ক্যান্টনমেন্টে, পুষ্প মেলা। এই প্রত্যেক বছর নতুন বছর পড়ার সাথে সাথে কিন্তু এই পুষ্প মেলা শুরু হয়ে যায়। আর এই মেলাটাকে শুধু পুষ্প মেলা বলেই চলে না, এটাকে একদিকে কৃষি মেলাও বলা যায়। কারণ এই মেলাতে ফুল, ফল, সবজি সব কিছুই কিন্তু আনা হয়। ফুলের মধ্যে কিন্তু সাদা গাঁদা, হলুদ গাঁদা, ডালিয়া, চম্পা, এগুলো কিন্তু অনেক কিছুই নিয়ে আসা হয়, চন্দ্রমল্লিকা। আর সবজির মধ্যে তো নানা রকমের সবজি আছে, কত রকমের ইউনিক ইউনিক সবজি যা হয়তো আমরা কখনো দেখিনি। যেমন এখানে ইউনিক সবজির মধ্যে ছিল কিন্তু কালো টমেটো, তারপরে এক ধরনের শিম। এই শিমগুলো অন্যরকম, আর লঙ্কাগুলো তো কোনো কথাই হবে না। মানে এত বড় বড় লঙ্কা আগে কিন্তু কখনোই আমরা দেখিনি। তো এত কিছু কিন্তু এই একটা মেলার মধ্যে অনেক কিছু তোমরা দেখতে পারবে। তোমরা যারা যারা এই মেলাটাতে আসোনি কখনোই, তারা কিন্তু অবশ্যই এই মেলাটাতে আসতে পারো, খুবই ভালো লাগবে। আর এই মেলাটা শুরু হয় 2রা জানুয়ারি থেকে আর শেষ হয় কিন্তু 9ই জানুয়ারি। আমার বাড়ির থেকে এই মেলার ডিস্টেন্স মাত্র 5 মিনিট। এই মেলাতে কি নেই, সত্যি বলতে এই মেলাতে আসলে তোমাদের সব রকমই ফিল হবে। একদিকে বিয়ে বাড়ির ফিলও হবে, যেখানে ফুড ফেস্টিভ্যাল বসেছে সেখানে তো গেলে মনে হবে বিয়ে বাড়িতে এসেছি, আর একদিকে মনে হবে শান্তিনিকেতন এসেছি। মানে সব কিছু একসাথে মিলিয়ে এই মেলাটায়, তোমরা না আসলে কিন্তু বুঝতেই পারবে না। আমি যেহেতু এই মেলাটায় গিয়েছি তাই জন্য কিন্তু আমিই জানি যে কতটা সুন্দর হতে পারে এই মেলাটা। আর এখানে কিন্তু প্রত্যেক বছর বড় বড় আর্টিস্টদের নিয়ে আসা হয়। এই বছরও তার কিন্তু অন্যথা হয়নি, এই বছরও খুবই ভালো ভালো আর্টিস্টদের আনা হয়েছে। এখানে চড়ার জন্য কিন্তু অনেক কিছুই রয়েছে, যেমন বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে, তেমন বড়দেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর চড়ার ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের জন্য টয় ট্রেন, মিকি মাউস, প্লেন, গাড়ি আর অনেক কিছুই। তেমন বড়দের চড়ার জন্য রয়েছে কিন্তু নাগরদোলনা, ময়ূর, ডিস্কো, সব কিছুই। এইসবের সাথে সাথে অনেক খাবারেরও কিন্তু দোকান আছে। এক কথায় যাকে বলা হয় ফুড ফেস্টিভ্যাল। এখানে কি নেই, এখানে প্রচুর রকমের খাবারের সম্ভব। কাবাব থেকে শুরু করে পিঠে পুলি, সব রকমের খাবারের সম্ভার কিন্তু তোমরা এই মেলাতেই পেয়ে যাবে। মেলা মানেই কিন্তু জিলাপি, পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, এইসব তো থাকবেই। এইসব না হলে কিন্তু মেলাটা চলেই না। তার মধ্যে কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা গরম গরম চা, অনেক কিছুই। জানো তো, আজ আমি মেলায় একটা খুব সুন্দর জিনিস দেখলাম অনেক দিন পর। আগে ছোটবেলায় এগুলো অনেক কিনেছি, ঘরে সুন্দর করে সাজিয়েও রাখতাম, সেটা আজকে হঠাৎ দেখতে পেলাম। যেমন ওই যে মাটি দিয়ে যে পটল, আলু, বেগুন, তারপরে আম, এই সমস্ত তৈরি করা হয়, সেই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। আর অনেক বছর পর কিন্তু দেখতেও পেলাম। আর দেখো এই মেলাতে সেটা সব থেকে বিখ্যাত নবদ্বীপের দই, সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। আর এই মেলাটায় অনেক কিছুর ব্যবস্থা করা রয়েছে। যেমন দেখো, যত বড় মেলা এখানে হয় তার জন্য কিন্তু এখানে অ্যাম্বুলেন্স, ডাক্তার, সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। তার জন্য কোনো প্রবলেম নেই। এত বড় মেলাটা ঘুরে শেষ করা যাবে না। আর এই বছরও দেখছি আরও অনেক অনেক দোকান বসেছে, যেগুলো কিন্তু আগে কখনোই বসেনি। যেমন দেখো, এই জিনিসটা খুব ভালো লাগলো, এই নাম প্লেটের একটা দোকান বসেছে। এখানে কত সুন্দর লেখা আছে আমাদের বাসা আমাদের বাড়ি। যার যেরকম ইচ্ছা সে সেরকম কিন্তু নাম প্লেট তৈরি করে নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস, মেলায় গেলেই কিন্তু বাচ্চাদের খেলনা দেখলেই সত্যি পুরোনো দিনে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আগে আমরাও এই সব জিনিস দিয়ে খেলা করতাম, আর আজ এই সব জিনিসই জীবন থেকে হারিয়ে গেছে। তো যাই হোক, এবার পুরো মেলাটা ঘোরার পর কিন্তু খিদে পেয়ে গেছে দেখো, তাই জন্য একটু আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমরা এখানে খেয়েছিলাম ফিশ কাঠি কাবাব, আর তার সাথে নিয়েছিলাম ফিশ ফ্রাই। একদম গরম গরম ছিল, আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। আজকে আমরা মেলায় গেছিলাম, তারও কিন্তু একটা বিশেষ কারণ আছে। আজকে যেহেতু 7 তারিখ, আর আজকে কিন্তু অঙ্কিতা ভট্টাচার্য আসবে গান গাইতে। তার প্রোগ্রামটা কিন্তু একদমই মিস করা যাবে না, তাকে এত কাছ থেকে দেখতে পারবো। আর বাড়ির সামনে থেকেও যদি এরকম আর্টিস্টদের না দেখতে পাই, তাহলে হয়তো আর কখনো দেখার সৌভাগ্য নাও হতে পারে। তাই জন্য কিন্তু আমরা চলে গেছি, একদিনও এই প্রোগ্রাম মিস করি না। এবছর যে যে আর্টিস্টদের আনা হবে তাদের ব্যানার কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর কোন কোন দিন কোন কোন আর্টিস্ট আসবে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও। এখনো পর্যন্ত যারা এই মেলাটাতে আসোনি তারা আর কিছু ভেবো না, প্লিজ তোমরা একবার এসে এই মেলাটা ঘুরে যেও। এটা কিন্তু 9 জানুয়ারি পর্যন্ত লাস্ট থাকবে। আজকে আমার এই মেলার মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, আর আমাকে ফলো করে দিও।